আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আসছি কুরবানি গোস্ত নিয়ে। আমরা অনেক কথা বলি, অনেক রকম ফতুয়া মতনৈক্য সৃষ্টি হয়। প্রিয় ভাইয়েরা, কুরবানির গোস্তটি সকল শ্রেণীর ধনী গরিব মিসকিন সমস্ত মানুষের জন্য এই কুরবানির গোস্ত। প্রথম শর্ত হলো গ্রামগঞ্জে তিনটা ভাগ করা হয়, এক ভাগ সমাজের, এক ভাগ আত্মীয় স্বজনের, এক ভাগ মালিক। লাভ কি? লাভ হলো এইটা যে যখন আপনি তিনটা ভাগ করবেন, অনেক মিসকিন যাদের বলা হয় তারা লজ্জা পায় চাইতে, ওরা চায় না, লজ্জা পায়। এই লজ্জা না পাওয়ার জন্য সমাজ যারা করেছেন, পরিপূর্ণ হক আদায় করলে আপনি ওই সকল সমাজের গরিব দুঃখী মানুষের বাড়িতে সমাজের পক্ষ থেকে গোস্তটা পৌঁছায় দেওয়া হয়। এটা একটা ভালো কাজ। যদি সমাজ না থেকে থাকে, অবশ্যই আপনার প্রয়োজন অনুযায়ী যতটুকু গোস্ত দরকার রেখে আপনি ততক্ষণ পর্যন্ত আল্লাহ সন্তুষ্টর জন্য দান করতে থাকুন, যতক্ষণ পর্যন্ত আপনার আছে চলবে। প্রিয় ভাইয়েরা, গোস্ত জবাই করার পরে, গরু জবাই করার পরে আপনি বেছে বেছে গোস্ত রাখবেন না, সবগুলা মিক্সড করে দিয়ে এখান থেকে আপনার গরিব দুঃখী যারা আছে, আত্মীয় স্বজন যারা আছে, তাদের মধ্যে আপনি বন্টন করতে থাকুন। প্রয়োজন যদি হয় আপনার সমস্ত গোস্ত রান্না করতে হবে, আপনার ফ্যামিলির জন্য লাগে, সবগুলো আপনি গোস্ত জবাই করে আপনি কাউকে না দিয়েও খেতে পারবেন। তবে অবশ্যই অবশ্যই মনে রাখবেন, আল্লাহ দেখতে চায় আপনার তাকওয়া। কোরবানি জবাই করে ফিরিজজাত করা, কোরবানি জবাই করে নিজেকে বাহবা নেওয়া, কোরবানি জবাই করে নিজের বরত্ব ফুটানো, কুরবানি জবাই করছেন আল্লাহ সন্তুষ্টর জন্য। আল্লাহ সন্তুষ্টর জন্য যদি করে থাকেন, অবশ্যই তাহলে এই কুরবানির গোস্তগুলা অবশ্যই আপনার দায়িত্বে আপনি খুঁজে খুঁজে গরিব দুঃখী মানুষের বাড়িতে পৌঁছিয়ে দেন। কিন্তু ছোট বড় কথা বলে কাউকে কষ্ট দিবেন না, কাউকে কষ্ট দিবেন না। না থাকলে বলুন, ভাই আমার সমস্ত গোস্ত বিতরণ করেছি, আপাতত আমার সম্ভব হচ্ছে না। তাই বলে আপনি এমন কিছু বকা দিয়েন না, এমন কথা বলেন না, তারা কষ্ট পাবে, মন খারাপ হয়ে যাবে। এজন্য প্রিয় ভাইয়েরা, কুরবানির গোস্তর দিকে খেয়াল রাখুন, যাতে করে গোস্তগুলা অবশ্যই পরিপূর্ণ সুন্দরভাবে আল্লাহ সন্তুষ্টর জন্য আপনি বন্টন করতে পারেন। এটা আপনি মাথায় রাখুন প্রিয় ভাইয়েরা। তারপরেও যদি বুঝতে কষ্ট হয়, নিকটতম আপনার মসজিদের ইমাম, খতিব, কোনো একজন আলেম থেকে আপনি জেনে নেন। কি করব? ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।